ইতিহাসের সবচেয়ে গোপন রহস্যময় সংস্থা ইলুমিনাতি কি বাস্তব? আসুন কিছু অজানা তথ্য আপনাদের দেখাই। ইলুমিনাতি কি? বাভারিয়ান ইলুমিনাতি হলো একটি গোপন সমাজ যা 1 মে 1776 তারিখে জার্মানির ইঙ্গলস্টেটে জ্ঞানার্জনের সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর স্রষ্টা প্রফেসর অ্যাডাম ওয়েইশাফট সেই সময়ের আদর্শকে লালন করার উদ্দেশ্যে সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। প্রকৃত ইলুমিনাতি কারা ছিলেন? দ্য অর্ডার অফ দ্য ইলুমিনাতি বা ইলুমিনাতি হল বাভারিয়াতে অর্থাৎ বর্তমান আধুনিক জার্মানির অংশ প্রতিষ্ঠিত একটি গোপন সমাজ, যেটার ব্যাপ্তিকাল ছিল 1776 থেকে 1785 সাল পর্যন্ত। এই সমাজের সদস্যরা নিজেদেরকে পারফেকশনিস্ট বা নিখুঁত বলে অভিহিত করত। ইলুমিনাতির প্রতিষ্ঠাতা ছিলেন আইনের অধ্যাপক অ্যাডাম ওয়েইশাফট। তার উদ্দেশ্য ছিল যুক্তি ও কল্যাণমুখী শিক্ষা প্রচার করা এবং সমাজ থেকে কুসংস্কার ও ধর্মের প্রভাব কমানো। ইলুমিনাতি মূলত মানুষকে আলোকিত করার আদর্শে অনুপ্রাণিত একটি সংগঠন ছিল। অ্যাডাম ওয়েইশাফট ইউরোপে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি পরিবর্তন করতে চেয়েছিলেন, সরকারের উপর ধর্মের প্রভাব অপসারণ করতে এবং জনগণকে আলোর নতুন পথ দেখাতে চেয়েছিলেন। ইলুমিনাতি গোষ্ঠীর প্রথম বৈঠকটি 1776 সালের 1 মে ইঙ্গলস্ট্যাট শহরের কাছে একটি জঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়, যেখানে 5 জন সদস্য উপস্থিত ছিলেন এবং ওই 5 জন সংগঠনের গোপন আদেশ পরিচালনা করবে এমন নিয়ম জারি করা হয়েছিল। সময়ের সাথে সাথে দলটির উদ্দেশ্য কিছুটা পরিবর্তন হয়। তাদের নতুন লক্ষ্য হয় রাজনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করা, সেই সাথে রাজতন্ত্র ও চার্চের মতো প্রতিষ্ঠানগুলোর প্রভাব কিভাবে ব্যাহত করা যায় তার উপর মনোযোগ দেওয়া। ইলুমিনাতির কিছু সদস্য পরে তাদের সংগঠনে নতুন সদস্য আনতে অর্থাৎ সদস্য সংখ্যা বাড়াতে ফ্রিম্যাসন সোসাইটিতে যোগ দেয়। ফ্রিম্যাসন সোসাইটি হল শুধুমাত্র পুরুষদের নিয়ে গঠিত একটি প্রাচীন গোপন সমাজ, যেখানে সব সদস্য একে অপরকে সাহায্য করে এবং নিজেদের যোগাযোগের জন্য গোপন চিহ্ন ব্যবহার করে। পরবর্তীতে বার্ড অফ মিনার্ভা নামের একটি পাখি এই সমাজের প্রতীকী চিহ্ন হয়ে ওঠে। বার্ড অফ মিনার্ভার এই বার্ড আসলে একটি প্যাঁচা, যা রোমান জ্ঞানের দেবী মিনার্ভার প্রতীক। ইলুমিনাতি কি বিশ্ব দখলে সফল হয়েছে? অনেকেই বিশ্বাস করে যে ইলুমিনাতি বিশ্বকে নিয়ন্ত্রণ করে এবং এটি এমনই একটি গোপন সংগঠন যার ব্যাপারে খুব কম লোকই জানে। যেহেতু ইলুমিনাতির অনেক সদস্য ফ্রিমেসন সমাজে যোগ দিয়েছিলেন এবং ফ্রিমেসনের অনেকে ইলুমিনাতি দলে যোগদান করেছিল, তাই ইলুমিনাতি একা তাদের লক্ষ্যে কতদূর সফল হয়েছে সেটা বলা মুশকিল। তবে অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন যে মূল ইলুমিনাতি সংগঠনের প্রভাব বেশ সীমিত, তারা কেবলমাত্র মধ্যপন্থী হতে পেরেছিল।